নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি আলুর পরোটা বানাবো। এই রেসিপিটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। এই আলুর পরোটাটা তোমরা অনেকেই অনেকভাবে বানাও। আজ আমি কিভাবে বানাই তোমরা এটা একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বাটি, তার মধ্যে নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা। তারপর দিয়ে দিয়েছি নুন, চিনি আর একটু জোয়ান। এগুলোকে আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো সাদা তেল। তারপর আমি ময়দার সাথে ভালো করে ময়ম করে নেব। হাত দিয়ে ঘষে ঘষে এভাবে ময়ম করতে হবে যাতে পরোটাটা একেবারে নরম হয়ে যায়। তারপর দিয়ে দিয়েছি হালকা গরম জল। এখন আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দেব যাতে পাতলা হয়ে না যায়। মেখে মেখে আমি একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা আমার এখন রেডি হয়ে গেছে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি একটা পুর বানিয়ে নেব। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে 2টো সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে আমি এখন একটু কুড়িয়ে নেব যাতে দানা দানা ভাব না থাকে। হয়ে গেছে আমার আলুটা কুড়ানো। তারপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি হিং, তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এখন দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো একটু আদা কুড়িয়ে। আদাটাকেও আমি সব কিছুর সাথে মিশিয়ে দেবো। তারপর দিয়ে দিয়েছি সিদ্ধ আলুটা। তারপর দিয়ে দিয়েছি নুন দিয়ে আমি সব কিছুকে একসাথে মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে ভেজে নেব আলুটাকে। এভাবে আলুটাকে ভেজে নিলে পরোটাটা খেতে ভালো হয়, খুব সুস্বাদু হয়। লাস্টে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে এখন আমি মিশিয়ে নামিয়ে নেব। এখন আমি একটা বাটির মধ্যে আলুর পুরটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ঠান্ডা হতে হতে আমি আবার ময়দার ডোটাকে দেখে নেব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটাকে তুলে নিচ্ছি। ডোটা আমার এখন অনেকটাই সফট হয়ে গেছে। আর এখন আমি আরও একটু মেখে নেব। এখন ডোটাকে আমি মেখে মেখে একটা লম্বা আকার করে নিয়েছি, লেচিগুলো যাতে আমার সব এক সমান হয়। তারপর বড় বড় করে লেচি কেটে নেব। বড় বড় করে আমার এখানে 6খানা লেচি হয়েছে। তারপর একটা লেচি আমি নিয়ে নিয়েছি আর হাত দিয়ে একটু বাটির মতো বানিয়ে নিচ্ছি। একটু গর্ত করে নেব। তারপর বাটিটার মধ্যে আমি আলুর পুরটাকে বেশি করে ভরে দিচ্ছি চামচ দিয়ে চেপে চেপে। তারপর সাইডের মধ্যে আমি একটু জল লাগিয়ে দেব যাতে মুখটা ভালো মতো বন্ধ হয়ে থাকে, কোনো মতেই ফুলে না যায়। এখন আমি হাত দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেব ভালো করে। দেখো কত সুন্দর লেগে গেছে একটু জল দেওয়াতে। এখন এটাকে হাত দিয়ে আবার আমি একটু সুন্দর করে গোল করে নেব। হয়ে গেছে এখন আমার একটা লেচির মধ্যে পুর ভরা। এভাবে আমি বাকি লেচিগুলোর মধ্যেও পুর ভরে রেডি করে নেব ভাজার জন্য। এখন আমার সবগুলো লেচি রেডি হয়ে গেছে। একটু ঢেকে রেখে দেব। তারপর আমি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দেব। এখন আমি ঢাকাটাকে তুলে নিচ্ছি আর এখান থেকে একটা লেচি নিয়ে নেব। দেখো বন্ধুরা, লেচিগুলো আমি একটু বড় বড় বানিয়েছি কারণ আমি পরোটাগুলোকে একটু বড় বড় করে বানাবো। তারপর আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেব। তারপর একটা লেচিকে আমি হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে দেব। বেশি জোরে চাপ দেব না, হয়তো ভেতর থেকে আলুর পুরটা ফেটে বেরিয়ে যাবে। তাই আমি হাত দিয়ে একটু বড় করে তারপর বেলুন দিয়ে একটু
হালকা হাতে বেলে দেব। দেখো আমার পরোটাটা কিন্তু একটুকু ফেটে যায়নি, সুন্দরভাবে হয়ে গেছে বানানো। এখানে একটু ময়দা বেশি পড়ে গেছে, একটু কম দিলেও হতো। তারপর আমার তাওয়াটাও গরম হয়ে গেছে, আর আমি তাওয়ার মধ্যে একটু সাদা তেলও দিয়ে রেখেছিলাম। তারপর আমি একটা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা সাইড ভাজা হওয়ার পর আমি একটু উল্টে দিয়েছি। তারপর একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিয়ে আবারও উল্টে দেব। তারপর আবার খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেব, যাতে পরোটাটা সুন্দরভাবে ফুলে যায়। একদম হালকাভাবে চাপ দিতে হবে, নয়তো পরোটাটা ফেটে যাবে আর ভেতর থেকে পুরগুলো বেরিয়ে যাবে। এভাবে এক এক করে আমি সবগুলো পরোটাকে ভেজে নেব। এক এক করে সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার গরম গরম আলুর পরোটা। তাহলে বন্ধুরা, রবিবারে সকাল সকাল জলখাবারে বানিয়ে ফেলো আলুর পরোটা, আর তোমরা সবাই মিলে সস দিয়ে আলুর পরোটাটা এনজয় করো। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।